পাইথন ওপি চতুর্থ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। তো এর আগের টিউটোরিয়ালে আমরা ম্যাথ অ্যাট্রিবিউট নিয়ে কাজ করেছিলাম এবং অ্যাট্রিবিউট কীভাবে অ্যাক্সেস করতে হয় দেখেছিলাম। আমরা অ্যাট্রিবিউট অ্যাক্সেস করার জন্য আমরা লিখেছিলাম আইটেমস ডট, এরপর হচ্ছে অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা সেটা নিয়ে লিখেছিলাম যে প্রাইস, অথবা অ্যাট্রিবিউটের যে নামটা সেটা নিয়ে লিখেছিলাম যে প্রাইস। এটা যদি আমরা প্রিন্ট আউট করি আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে প্রিন্ট যদি করি তাহলে আমরা ওটার নামটা দেখতে পাচ্ছিলাম যে প্রাইস হচ্ছে 8,000 টাকা। সেটা হচ্ছে মোবাইল ফোনের প্রাইসটা ধরেছিলাম এবং ল্যাপটপের প্রাইস ধরেছে 10,000 টাকা। এখন এই ইয়েতে আমরা কাজ করব হচ্ছে, ধরুন যে আমি চাইছি যে একটা ই কমার্স সাইটে, যেহেতু আমি একটা প্রোডাক্টের প্রাইসও জানি এবং কোয়ান্টিটিও জানি, এখন আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধরুন যে টোটাল প্রাইসটা কত আছে সেটা আমি হিসাব করতে চাই। তো টোটাল প্রাইস হিসাব করার জন্য আমাকে আগের মতোই একটা ফাংশন ডিফাইন করতে হবে। এটা হচ্ছে ডিফাইন, এবং ডিফাইন দিয়ে আমি দিলাম টোটাল আন্ডারস্কোর ফাংশন। এরপর ব্র্যাকেট দিলে যেটা চলে আসবে সেটা হচ্ছে সেলফ। এর আগের কথাই বলেছিলাম যে এই সেলফ দিয়ে বোঝানো হয় এটা এই ক্লাসের একটা অংশ। সবসময় সেলফ ইউজ করা হয় না, কিছু ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে সেলফ শব্দটা ইউজ করা হয়। যেগুলো ব্যতিক্রম সেগুলো আমরা এই টিউটোরিয়ালের মধ্যেই হচ্ছে একটা সময় দেখে নিব। তো সেলফ ডট প্রাইস দিলাম। এরপর হচ্ছে কি আসলে টোটাল প্রাইস কীভাবে আসে, তো আমি যদি রিটার্ন করি তাহলে নর্মাল নিয়মে যদি আমি ফাংশন লিখি তাহলে লেখার কথা প্রাইস ইনটু কোয়ান্টিটি। এখন দেখুন একটু, প্রাইস ইনটু কোয়ান্টিটি লেখার পরে এখানে কিন্তু অনেকটা অ্যারো দেখাচ্ছে, নিচে লাল কালির দাগ দেখাচ্ছে। এই লাল কালির দাগ কারণ হচ্ছে এটা আসলে এই প্রাইসটা কিসের প্রাইস, এই প্রাইসের ভেরিয়েবলটা কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু এখানে আমার কোথাও উল্লেখ করা নেই, এবং সেই প্রাইসটা কোন জায়গা থেকে আসছে সেটা বোঝানোর জন্য আপনাকে লিখতে হবে সেলফ ডট প্রাইস। তাহলে দেখুন অ্যারোটা চলে গিয়েছে। তাহলে কিভাবে আমরা এটাতে লিখে দিই সেলফ ডট কোয়ান্টিটি। তাহলে এইটুকু লিখলেই কি, আচ্ছা টোটাল, এটা ফাংশন না, আমি আসলে নামটা ফাংশন কথা বলতে বলতে চলে গিয়েছে, এটা হচ্ছে টোটাল প্রাইস। ওকে, এখন আমি কি তাহলে শুধুমাত্র টোটাল প্রাইস দিয়ে বের করে ফেলতে পারবো? চলুন দেখা যাক। আমরা এটা প্রিন্ট প্রাইস করেছিলাম, এবং আমরা আইটেমসের আমরা একটা কাজ করব, টোটাল প্রাইসটা ক্যালকুলেশন করব। যেটা আমরা হচ্ছে লোয়ারের মধ্যে করেছিলাম, মাথায় আছে কিনা জানি না, প্রথম দিকে যে সেখানে আমরা যখন লোয়ার দিয়েছিলাম, লোয়ার দিয়ে ব্র্যাকেট দিয়েছিলাম, একইভাবে আমরা এখানে হচ্ছে কি যে OP4 এ আমরা যেটা দিচ্ছি টোটাল প্রাইস দিয়ে একইভাবে ব্র্যাকেট দিচ্ছি, অর্থাৎ একটা ফাংশনকে আসলে কল করছি। আমি যদি আবার রান দেই তাহলে আসলে কি আসে দেখুন যে 80,000 টাকা, অর্থাৎ আমি যদি এখানে যদি 10 না দিয়ে 150টা দেই তাহলে আরো অনেক বেশি আসার কথা। দেখুন যেটা আসছে সেই প্রাইসটাই কিন্তু আসছে। অর্থাৎ আমরা একটা মেথড তৈরি করে ফেলেছি, সেটা হচ্ছে কি যে প্রোডাক্টের জন্য আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নিয়েছি, এবং অ্যাট্রিবিউটগুলোর নামগুলোকে আমরা ডিক্লাইন করেছি, নেম, প্রাইস, কোয়ান্টিটি, এই তিনটা জিনিস লাগবে। একটা ই কমার্স স্টোরের কথা চিন্তা করে হয়তো আমরা এটা করছিলাম। এরপর হচ্ছে নাম, এরপর নামটা আসলে, এই নেমটা আসলে কি, এটা হচ্ছে সেলফ ডট নেম, মানে হচ্ছে আসলে নেমকে বোঝানো হবে। তারপর হচ্ছে সেলফ ডট প্রাইস মানে হচ্ছে প্রাইসকে বোঝানো হবে, এবং কোয়ান্টিটি। এবং এই অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করার জন্য আমরা লিখেছিলাম আইটেমস ডট প্রাইস। তারপর হচ্ছে কি যে কোয়ান্টিটি অ্যাক্সেস করার জন্য আমরা লিখেছিলাম আইটেম ডট কোয়ান্টিটি। এবার এরপরে আমরা একটা ফাংশন ডেভেলপ করেছি যেটাকে আমরা বলছি মেথড, অবজেক্টের ভাষায় ডিফাইন টোটাল প্রাইস ইকুয়ালস টু সেলফ প্রাইস, ব্র্যাকেটের ভিতরে আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে সেলফ, রিটার্ন হিসেবে নিচ্ছে হচ্ছে সেলফ ডট প্রাইস ইনটু সেলফ ডট কোয়ান্টিটি। এখানে শুধুমাত্র প্রাইস দিলে একটা অ্যারো দেখাতো, কারণ হচ্ছে এটা কিসের প্রাইস, এটা কিন্তু যেহেতু এটা একটা ফাংশনের মতো ফাংশনই আসলে সেখানে উল্লেখ করা ছিল না, তো সেজন্য আমাদের লিখতে হচ্ছে সেলফ ডট প্রাইস। অর্থাৎ এই সেলফের একটা অংশ হচ্ছে ফাংশন প্রাইস, এই সেলফের একটা অংশ হচ্ছে কোয়ান্টিটি। আশা করছি এটুকু ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। তো আপনাদের কাছে একটা কাজ থাকবে, নেক্সট আপনারা এইভাবে করেই হচ্ছে কি আরেকটা আপনাদের নিজেদের মতো করে একটা ফাংশন তৈরি করুন, এবং সেই ফাংশনটাকে এইভাবে রান করার চেষ্টা করুন, ক্লাস তৈরি করুন, এবং সেই ক্লাসটাকে এইভাবে রান করার চেষ্টা করুন। দেখুন কোনো আউটপুট নিয়ে আসতে পারেন কিনা। তো ধন্যবাদ সবাইকে।